প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমি কবিরাজ সোহানুর রহমান সাগর। কিভাবে আপনি আপনার ভালোবাসার মানুষকে বশীকরণ করবেন, অর্থাৎ বশ করবেন, এক কথায় আপনি তাকে নিজের বাধ্যগত করবেন। সে হতে পারে নারী অথবা পুরুষ। আপনি পুরুষ হলে নারীকে করতে পারবেন, আর নারী হলে পুরুষকে খুব সহজেই আজকের এই বশীকরণটি করতে পারবেন। এই বশীকরণ করতে প্রয়োজন হবে জামা কাপড়, রুমাল অথবা ব্যবহার্য বস্তু। এই বস্তুর দ্বারা আপনি খুব সহজেই তাকে নিজের বশীকরণ করতে পারবেন। তো এই বশীকরণ করার জন্য আপনার করণীয় কি বা কিভাবে আজকের এই বশীকরণটি আপনি আপনার ভালোবাসার মানুষের উপর অথবা পছন্দের মানুষের উপর প্রয়োগ করবেন, বিস্তারিত নিয়ম পদ্ধতি সহ আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি শিখিয়ে দেব। তার আগে আমি আমার প্রাণপ্রিয় দর্শককে জানাই আমার তরফ থেকে সালাম, আসসালামু আলাইকুম, এবং হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব। বন্ধুরা, আমি কবিরাজ সোহানুর রহমান সাগর কবিরাজ সোহানুর ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক এসেছেন তারা অবশ্যই নিচ থেকে কবিরাজ সোহানুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল অপশনে অল নোটিফাই অল ক্লিক করে দিন, যাতে আমার পরবর্তী ভিডিও সমূহ সবার আগে আপনি পেতে পারেন। বন্ধুরা, শুরু করছি আজকের এই তদবিরটি কিভাবে আপনি প্রয়োগ করবেন। সেজন্য শুরুতেই আপনাকে বলে রেখেছি যে যাকে বশ করবেন বা যাকে বশীভূত করবেন বা যাকে আপনি নিজের বাধ্যগত করবেন, এক কথায় যার মনে আপনি আপনার ভালোবাসা, প্রেম, মহব্বত এগুলি জাগরিত করবেন, সেই ব্যক্তির ব্যবহৃত পোশাক নিতে হবে অথবা ব্যবহৃত বস্তু নিতে হবে। সে হতে পারে স্বামী স্ত্রী, সে হতে পারে প্রেমিক অথবা প্রেমিকা, বা অপর ব্যক্তিও বলা যেতে পারে। তবে বেশি ক্রিয়াশীল হবে স্বামী স্ত্রী অথবা প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে। তো দেখা যায় দিনে দিনে তাদের সম্পর্কে ফাটল সৃষ্টি হচ্ছে বা দিনে দিনে দ্রুত বেড়ে যাচ্ছে। এমত অবস্থায় আপনি যদি আজকের এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে নির্দ্বিধায় চিন্তা ভাবনা না করে আজকের এই তদবিরটি প্রয়োগ করুন, কেননা আজকের এই তদবিরটি খুবই পরীক্ষিত একটি তদবির। তো সেজন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে আমি একটি তাবিজ দেখিয়ে দিচ্ছি, আপনি স্ক্রিনের মধ্যে লক্ষ্য করুন। এই তাবিজটি আপনাকে লিখতে হবে। লেখার পর আপনাকে তাবিজের নিচে সম্পূর্ণ বাংলায় আপনি লিখতে পারেন, আর যদি আরবিতে লিখতে পারেন বা আপনি যদি আরবিতে পারদর্শী হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ আরবিতে লিখবেন বা উর্দুতে লিখবেন। তো বন্ধুরা, আপনি বাংলা দিয়ে লিখলে আপনার মনোভাব আপনি প্রকাশ করতে পারবেন। আপনি যদি উর্দু দিয়ে লেখেন বা আরবি দিয়ে লেখেন, এতেও কিন্তু আপনি আপনার মনোভাব প্রকাশ করতে পারবেন। তো আপনার মনোভাব আপনি যেভাবে প্রকাশ করতে পারেন সেভাবেই আপনি লিখবেন। তো কি লিখবেন? অমুকের কন্যা অমুকের মনে, অমুকের ছেলে অমুকের প্রতি গভীর প্রেম মহব্বত ভালোবাসা সৃষ্টি করিয়া দাও, এইটা লিখতে পারেন। আর আপনি যদি আহ, মানে মেয়ে হয়ে থাকেন তাহলে এভাবে লিখবেন যে অমুকের পুত্র অমুকের মনে, অমুকের কন্যা অমুকের প্রতি গভীর প্রেম মহব্বত ভালোবাসা সৃষ্টি করে দাও, বা এভাবে আপনি আপনার মনোভাবটি সুন্দরভাবে গুছিয়ে লিখে দেবেন। ঠিক আছে? লিখে দেওয়ার পর এটা কি করতে হবে? আপনাকে আগুনে জ্বালিয়ে দিতে হবে। প্রিয় দর্শক, আগুনে জ্বালানোর নিয়ম হলো যে আপনাকে কেবলামুখী হয়ে বসতে হবে। আপনার সামনে আগর ধূপ লবণ এগুলা রাখতে হবে, যাতে আপনার চারপাশটা সুবাসিত হয়। এবং সেই সাথে আপনাকে এই তদবিরটি করার আগে 3 বার অথবা 11 বার দরুদ শরীফ পাঠ করতে হবে। এবং কাজটি যখন শেষ হবে তারপর আপনাকে পুনরায় আবারও 11 বার অথবা 3 বার দরুদ শরীফ পাঠ করতে হবে। আশা করি আপনি আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয়টা সংক্ষিপ্ত আকারে জানতে পারলেন এবং বুঝতে পারলেন। বন্ধুরা, আমি কবিরাজ সোহানুর রহমান সাগর আপনাদের জন্য এই সমস্ত দুর্দান্ত ভিডিও নিয়ে উপস্থিত হই, কেননা আপনারা অনেকেই ভুক্তভোগী রয়েছেন, বিভিন্ন অনলাইনের মাধ্যমে কাজ করাতে যাচ্ছেন এবং গিয়ে সেখানে আপনি প্রতারণার শিকার হচ্ছেন। তারা আপনার থেকে হাজার হাজার টাকা নিয়ে নিচ্ছে এবং সেই সাথে পরবর্তীতে আপনাকে ব্ল্যাকমেল করতেছে। তো সেজন্য আপনাকে বলবো আপনি সেই সমস্ত প্রতারণার চক্র থেকে দূরে থাকবেন, নিজের কাজ নিজেই করবেন। সংক্ষিপ্ত একটি বার্তার মাধ্যমে আরেকটি সতর্ক বার্তা আপনাদেরকে
জানিয়ে রাখি, এ ধরনের কবিরাজের প্রথা দিন দিন বেড়েই চলছে। তো এই যে কবিরাজগুলি রয়েছে, আমি সকলকে মিন করে বলছি না, যারা দুষ্ট তান্ত্রিক কবিরাজ রয়েছেন, যারা শুধু নামে কবিরাজ, কাজে কোনো কবিরাজ নয়, কাজে হচ্ছে ভুয়ো বা প্রতারক। তো এদের থেকে আপনারা দূরে থাকবেন। এদেরকে চেনার কয়েকটি লক্ষণ আপনাদেরকে আমি বলে দিচ্ছি। আমার একজন ক্লায়েন্টের এক্সপেরিমেন্টে আপনাদেরকে আমি এই বিষয়টা শেয়ার করতে যাচ্ছি। বন্ধুরা, আমার একটা ক্লায়েন্ট ছিল, তার নাম আমি হাইড করলাম। তো তা তিনি আমার পূর্বে, আমার সাথে কথা বলার পূর্বে একজন কবিরাজের কাছে গিয়েছিলেন। তো যাওয়ার পর তাকে যাই হোক একটা কিছু টাকা দিয়েছিলেন কাজের জন্য। তো দেওয়ার পর তিনি তাকে এগুলো বলছেন, মানে প্রথমে বলছেন যে আপনাকে মানে কাপড় ছাড়া, হ্যাঁ, ছবি উঠাই দিতে হবে, ছবি দিতে হবে, মানে কাপড় ছাড়া ছবি দিতে হবে। ঠিক আছে, এমন একটা কথা। তারপর ওখানে বলা আছে